হোম অফ ক্রিকেটের একাডেমি মাঠে দ্বিতীয় দিনের মতো টাইগারদের স্কিল ক্যাম্প। কিছু ব্যতিক্রম চিত্র লক্ষ্য করেছেন কি? বাংলার অনুশীলনে এ আবার কেমন যন্ত্র? এতদিন বোলিং মেশিন মানেই ছিল কোডি বোলা প্রো, তবে এবার বহরে যোগ হচ্ছে মার্লিন বাই বোলা। যদিও উপমহাদেশে খুব একটা ব্যবহার হয় না, তা কারণ উপমহাদেশের উইকেট তো এমনিতেই স্পিনিং ফ্রেন্ডলি। তাহলে ঠিক কিসের ভাবনায় 10,000 পাউন্ডের বেশি খরচ করা? নর্মালি যে বোলিং মেশিনগুলো আমরা ইউজ করি এগুলো তো ফাস্ট বোলিং আসে, বল সুইং করে, বাউন্স করে। এটা একটু মেকানিজমটা ডিফারেন্ট। তো এটা বেশ কিছুদিন আগেই অর্ডার করা হয়েছিল, বাট মেশিনটা অনেক ভারী, তো এই কারণে নর্মালি আমরা এটা ফ্লাইটে আনতে পারি না, এটা শিপের মাধ্যমে আসছে। এটা দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং স্ট্রেইট বলটা করা যায়। সো যদি আপনি অফ স্পিনের ক্ষেত্রে চিন্তা করেন, রাইট হ্যান্ডের বোলারের ক্ষেত্রে যদি এটা অফ স্পিন হয়, তাহলে লেফটি বোলারের ক্ষেত্রে এটা চায়নাম্যান হবে। এটা যদি আপনি লেগ স্পিন যদি চিন্তা করেন, তাহলে লেফটি বোলারের জন্য এটা অফ স্পিন হবে। তো সব ধরনের স্পিনই খেলা যায়, প্লাস সোজা বল, যেই বলটা আর্মার বলে সেই বলটাও খেলা যায়। তো 3 ধরনের বল খেলা যায়, লেন্থ চেঞ্জ করা যায়। তবে দ্বিতীয় দিনের স্কিল ক্যাম্পে খুব একটা ব্যবহার করা হয়নি স্পিনিং বোলিং মেশিন। বিপরীতে বোলিং কোচ মুশতাক আহমেদের পাঠশালায় তানভীর মিরাজ আলিসদের মনোযোগী ক্লাস। এদিন আলিসের কাছ থেকে মিস্ট্রি স্পিন শিখেছেন ওয়ানডে ক্যাপ্টেন। তবে ক্যামেরার লেন্স ঠিকই খুঁজেছে বিসিবিতে সদ্য নিয়োগ পাওয়া বোলিং কোচ মোহাম্মদ রফিককে, যদিও জাতীয় দলের ক্যাম্পে ছিলেন না তিনি। বাংলার এই কিংবদন্তি স্পিনারের দলের সঙ্গে কাজের ধরন পরিষ্কার করলেন ক্রিক অপস ম্যানেজার। শুধুমাত্র জাতীয় দলের জন্য কাজ করবেন ব্যাপারটা এরকম না। উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসাবে কাজ করবেন। ওনার অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি, অ্যাজ আ মেন্টর উনি বিভিন্ন স্কোয়াডের সাথে কাজ করবেন। ন্যাশনাল টিম হতে পারে, আন্ডার 19 হতে পারে, এইচপি হতে পারে, টাইগার্স হতে পারে। ওনার যেই সমৃদ্ধ স্পিন বোলিং ক্যারিয়ার এবং ওনার যে বিশাল যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সগুলো উনি আমাদের আপকামিং স্টার্স বা এখন যারা ন্যাশনাল টিমের স্টার্স আছে তাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। কোভিড পরবর্তী টানা ক্রিকেটে ফিল্ডিং, ফিটনেস আর স্কিল নিয়ে এতটা দীর্ঘ সময় হয়নি আলাদা ক্যাম্প। ফলাফল কতটুকু হলো উন্নতি? উত্তরটা নিউজিল্যান্ড সিরিজ শেষেই দিতে চান শাহরিয়ার নাফিস। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।